আমাদের দৈনন্দিন জীবনে প্রতিটা মানুষেরই কিছু না কিছু সঞ্চয় করা একান্ত দরকার। শরীর যখন আছে, রোগব্যাধি আসতে পারে, তার জন্য কিন্তু একটা মোটা অ্যামাউন্টের টাকার দরকার হয়, তাই না? তখন ছেলে মেয়েদের লেখাপড়ার খরচা একটা আছে। তখন এইগুলো যদি আমরা শুরুতেই যদি ভাবি না, কিন্তু শেষে আমাদের কিন্তু কষ্ট হয় না। যখন মানুষ চাকরি করে, চাকরি শুরুতে ঢুকেছে, তখন থেকেই মানুষকে যদি মনে করি যে না, আমি এই টাকা আয় করছি, এই টাকা দিয়ে এতটা আমার এই করব, এতটা এই করব, এই লাস্ট যে অ্যামাউন্টটা থাকবে সেই অ্যামাউন্টটা দিয়েই আমাকে চলতে হবে, তাহলে কিন্তু তার শেষ জীবনে তার অনেক কিছু কষ্ট হয় না, বোঝাই যায় না, তাই তো? অনেক মানুষ যারা আমরা ধরো মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবারে বিলং করছি, তারা ভাবি কি করে আমরা সেভিংস করব, এই তো আয় করছি, ধরো আমি 1 টাকা আয় করছি, 1 টাকার মধ্যে 12 আনা যদি আমি সংসারের জন্য ব্যয় করলাম, আর 4 আনা মেরে কেটে আমি আমার সঞ্চয় রাখতেই হবে, ওই 4 আনার কথা আমাকে ভুলে যেতে হবে যে না, ওই 4 আনাতে আমি হাত দিতে পারবো না। লাস্টে বছরের শেষে দেখা যাবে ওই 4 আনাটা জমে জমে একটা ভালো অ্যামাউন্ট এসে দাঁড়িয়েছে। সেই অ্যামাউন্টটাকে ঘরে না নিয়ে এসে আবার তার সঙ্গে কিছু জুড়ে আবার ব্যাংকে ফিক্সড করে দিলাম। যেহেতু আমরা নিম্ন মধ্যবিত্ত, সেই বেশি লং মেয়াদিতে ফিক্সড না করে 1 বছরের জন্য আমরা যদি ফিক্সড করে দিই যে কিছু বিপদ হতে পারে, 1 বছরের জন্য থাক, এইভাবে যদি আমরা করি, আমরা কিন্তু সেভিংস নিশ্চয়ই করতে পারি, তাই না? আর একটা কথা, এখন আমরা প্রতিটা মানুষ অনলাইনে কেনাকাটা করি। অনলাইনে কিনি যখন, তখন কিন্তু আমাদের টাকার অ্যামাউন্টটা আমরা বুঝতে পারি না। মাসের শেষে যখন হিসাব করে দেখি অ্যামাউন্টটা অনেকটা খরচা করে ফেলেছি, তখন কিন্তু খুব গায়ে লাগে। কিন্তু যদি আমরা ক্যাশ পয়সায় যদি আমরা কেনাকাটি করি, তখন মনে হবে বাবা এই জিনিসটার এত দাম, না বাবা কিনবো না, থাক, আমরা ঠিক চলে যেতে পারবে, যা আছে তাই দিয়েই চালিয়ে নেব, এটা হয়। এটা করলে তখন দেখা যাবে মাসের শেষে সেই সঞ্চয়ের পরিমাণটা কিছুটা হলেও গত মাসের থেকে এই মাসে কিন্তু একটু বেশি হয়, কারণ গত মাসে কেনাকাটাটা বেশি হয়েছে, একটু হলেও বেশি সঞ্চয় হয়ে থাকে। আর আমরা ভোজন রসিক মানুষ, আমরা খেতে খুব ভালোবাসি, তাই না? বাঙালি তো। কিন্তু এই খাবো না কেন? নিশ্চয়ই আমরা যখন আয় করছি খাবার জন্যই, কিন্তু খাবার লিমিটটাও রাখতে হবে। যে আমি যা আয় করছি আমি সব খেয়ে ফেললাম, তাহলে কিন্তু আমার ভবিষ্যৎ, আমার কাল কি খাবো, আজ তো খেয়ে ফেললাম, কালকে কি খাবো, এই কথাটা সব সময় আমাদের ভাবতে হবে যে আজ তো চলছে, কিন্তু কালকে কিভাবে আমরা খাবো, কিভাবে চলবো, তার জন্য কিন্তু সেভিংস বা সঞ্চয় একান্ত দরকার। হ্যাঁ, খাবো না কেন? আজকে ধরো মাছ খেলাম, 2 দিন, 7 দিনে 1 সপ্তাহ, 2 দিন মাছ, 1 দিন মাংস, 1 দিন ডিম, 1 দিন সবজি, এইভাবে যদি আমরা চলি, তাতেও কিন্তু আমাদের সেভিংসের কিছুটা হলেও হয়, তাই না? আর আমরা প্রতিদিন ধরো বাজার করি বা যাই হোক, আমাদের হাতে অনেক খুচরো পয়সা এসে জমে, 5 টাকা 10 টাকার যে কয়েনগুলো আমাদের জমে, সেগুলোকে আমরা কী করি, যদি একটা মাটির কি বলবো, কলসি কিনে তার মধ্যে যদি আমি ফেলে দিই, সেইটা যখন বছরের শেষে আমি দেখব, সেতেও কিন্তু ভালো অ্যামাউন্ট আসে। সেটাকে তুমি যদি আমরা যদি ভেঙে দেখলাম যে বেশ ভালো অ্যামাউন্ট এসেছে, সেটাকে যদি আমরা ব্যাংকে ফিক্সড করে দিতে পারি, নতুবা মনে যদি করি না এই অ্যামাউন্ট দিয়ে একটা গয়না করব, তাতেও কিন্তু একটা হয়। আর না হলে মনে হয় যে না, এই টাকাটা দিয়ে আমি একটা বাড়ির পুজো করব, অনেক দিনের আমার শখ, সেটাও হয়। এইভাবেই কিন্তু আমরা যদি বুঝে আমরা চলি, আমরা নিশ্চয়ই আমাদের পথ ভালোভাবে চলতে পারবো, আমরা ভালোভাবে থাকতে পারবো, আমাদের কিন্তু সেভিংস বা সঞ্চয়ও আমাদের হবে, তাই না? আমার ভিডিওটা কেমন লাগলো বলো, আর যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করো। টাটা।